উত্তর মেরুর হাড় কাঁপানো ঠান্ডা আর চারপাশের জমাট বাঁধা বরফ। উপর থেকে দেখলে মনে হবে এক শান্ত নিঝুম দুনিয়া, কিন্তু এই নিস্তব্ধতার নিচে লুকিয়ে আছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ভয়ঙ্কর জলদানব। গত বুধবার আচমকাই আর্কটিকের বেরেন্টস সাগরের জমাট পানি ভেদ করে গর্জে উঠল এক দানবীয় মিসাইল। চোখের পলকে চারপাশের বরফকে বাষ্প বানিয়ে আকাশের বুকে দাগ কেটে ছুটে গেল রাশিয়ার অত্যাধুনিক সুপারসনিক ওনিক্স মিসাইল। শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানল 200 কিলোমিটার দূরের এক কৃত্রিম শত্রু জাহাজে। সবচেয়ে ভুতুড়ে ব্যাপার হলো যে সাবমেরিন থেকে মিসাইলটি ছোড়া হলো, সে কিন্তু পানির উপর মাথাও তোলেনি। পানির নিচে লুকিয়ে থেকে এই শ্যাডো স্ট্রাইকটি চালিয়েছে রাশিয়ার চতুর্থ প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিন আরখানগেলস্ক। ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব যখন ব্যস্ত, ঠিক তখন উত্তর মেরুর এই গভীর পানিতে রাশিয়ার এমন শক্তি প্রদর্শন পুরো নেটো শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আসুন সহজে বুঝে নেওয়া যাক কি এই ঘটনা আর কেন এটি বিশ্ব রাজনীতিতে এত বড় তোলপাড় সৃষ্টি করেছে। দর্শক, রাশিয়ার প্রজেক্ট 885M ইয়েসেন-এম ক্লাসের এই নতুন সাবমেরিনটিকে বলা হয় সমুদ্রের নিচের এক অদৃশ্য শিকারী। 2024 সালের ডিসেম্বরে রুশ নৌবাহিনীতে যোগ দেওয়া এই সাবমেরিনটির সবচেয়ে বড় শক্তি হলো এর নীরবতা। পানির নিচে এটি এত কম শব্দ করে চলে যে নেটের অত্যাধুনিক সোনার সিস্টেমের পক্ষেও একে খুঁজে পাওয়া দায়। আর এবারের মহড়া এটি প্রমাণ করেছে, পানির নিচে লুকিয়ে থেকে এটি নেটোর যে কোনো যুদ্ধ জাহাজ বা ক্যারিয়ার গ্রুপকে চোখের পলকে ধ্বংস করে দিতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিন এমনি একে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ও সেরা অস্ত্র বলেননি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, রাশিয়া হঠাৎ আর্কটিক বা উত্তর মেরু নিয়ে এত মাতামাতি করছে কেন? এর পেছনে রয়েছে রাশিয়ার এক পুরনো সামরিক চাল, যাকে বলা হয় বেস্টার্ন স্ট্র্যাটেজি। সহজ কথায়, রাশিয়া তার পরমাণু অস্ত্রবাহী মূল সাবমেরিনগুলোকে উত্তর মেরুর এই বরফ ঢাকা বেরেন্টস সাগরে লুকিয়ে রাখে। এটি রাশিয়ার জন্য একটা নিরাপদ দুর্গ। এই দুর্গকে পাহারা দেওয়ার জন্য চারপাশের উপকূলে বসানো আছে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল। আর এখন পানির নিচে পাহারাদার হিসেবে যোগ দিয়েছে আরখানগেলস্ক। এর ফলে রাশিয়ার সাবমেরিনগুলোকে আর নেটোর নজরদারি এড়িয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে যুদ্ধ করতে হবে না। নিজের দুর্গে বসেই তারা শত্রুকে কুপকাত করতে পারবে। দর্শক, বিগত কয়েক বছরে রাশিয়ার ঠিক নাকের ডগায় থাকা ফিনল্যান্ড এবং সুইডেন নেটো জোটে যোগ দিয়েছে। এতে রাশিয়ার ঘরের কাছে নেটোর নজরদারি অনেক বেড়ে গেছে। আমেরিকা ও ব্রিটেনের সাবমেরিন এবং আধুনিক পোসাইডন বিমানগুলো দিনরাত এই অঞ্চলে চক্কর দিচ্ছে। নেটো ভাবছিল তারা হয়তো রাশিয়াকে চারদিক থেকে চেপে ধরছে, কিন্তু আরখানগেলস্কের মতো সফল মিসাইল উৎক্ষেপণ নেটোর সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিল। এই মহড়া দিয়ে ভ্লাদিমির পুতিন পরিষ্কার বুঝিয়ে দিলেন, তোমরা যতই আমাদের ঘিরে ধরো না কেন, আমাদের ঘায়েল করার ক্ষমতা এখনো অক্ষুণ্ণ আছে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ গলতে থাকায় ওই অঞ্চলের নতুন নৌপথ এবং খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়েও পরাশক্তিগুলোর মধ্যে এক অলিখিত যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়া কোনোভাবেই এই অঞ্চলের নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সত্যি, কিন্তু উত্তর মেরুর এই ঘটনা প্রমাণ করে যে রাশিয়ার নৌশক্তিকে অবহেলা করার সুযোগ নেই। এটি কেবল একটি রুটিন সামরিক মহড়া ছিল না, এটি ছিল পুতিনের তরফ থেকে নেটোর জন্য একটি স্পষ্ট করা বার্তা। ভবিষ্যতের যুদ্ধ যে শুধু স্থলভাগে নয়, বরং আর্কটিকের এই বরফ শীতল পানির নিচে হাইটেক মিসাইল আর অদৃশ্য সাবমেরিনের লড়াই রূপ নিতে যাচ্ছে বেরেন্টস সাগরের এই শ্যাডো স্ট্রাইক, তারই এক আগাম ঝলক।